জানো তো, এই পুরো খেলাটা যে মইনাকে, সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম। কারণ আপনার ইউট্রাসে একটা টিউমার আছে, আর তার পজিশনটা এমনভাবে রয়েছে যে অপারেট করলে আপনি কোনোদিনও মা হতে পারবেন না। ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নিন, যদি কোনো বেটার ওপিনিয়ন পাওয়া যায়। আপনি এখানেই একটু ওয়েট করুন, ডক্টর রেশমি চ্যাটার্জি এলে আপনাকে ডেকে নেওয়া হবে। কিসের ইঞ্জেকশন এটা? আর এটা যে চেকআপেরই একটা পার্ট। আমি শিওর, আচ্ছা হলেও আমি ড্রাইভারের সিটে মইনাককেই দেখেছিলাম, তাই আমি নিশ্চিত এই সব কিছুর পেছনে মইনাকই আছে। কিন্তু অদ্ভুতভাবে জানো তো, ক্লিনিকের কোনো ডকুমেন্টসে মইনাকের সাইন নেই। তাই এখন আমাদের শুধু ডক্টর, নার্স আর স্টাফদের বয়ানের অপেক্ষা। ওরা বললে তারপরেই আমরা মইনাকের এগেনস্টে কেস করতে পারবো। তবে তানি, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। দেখো, মইনাক যেন কোনোভাবেই বুঝতে না পারে যে ওকে আমরা সন্দেহ করছি বা ওর ব্যাপারে আমরা কিছু জানতে পেরেছি। এইটা যেন মইনাকের টের না পায়। আমাদের মধ্যে যা কথা হচ্ছে সব যেন আমাদের মধ্যেই থাকে। এবার মইনাকের পর্দা ফাঁসও হবে, আর ও যা যা করেছে তার জন্য শাস্তিও পাবে। হ্যালো। এসব কি করছিস তুই? হ্যাঁ, তোকে কত করে বোঝালাম এসব বন্ধ কর। কেন খাল কেটে কুমির আনছিস মইনা? আমি কোনো প্রতিশোধ চাই না। অন্যায়ের পথে হেঁটে আমি তোর বাবাকে হারিয়েছি, আমি তোকে হারাতে চাই না মইনা। আমার কিচ্ছু হবে না মা, আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। এই খেলাটা শেষ না হওয়া পর্যন্ত আমি থামবো না। এই খেলাটা আমি জিতেই ছাড়বো মা, এই খেলাটা আমি জিতেই ছাড়বো। এই খেলাটা এখন মইনাক জিতবে, কিছুতেই থামবো না। আজ আমি ওই প্রেজেন্টেশনে থাকতে পারিনি, ওনার ফোনটাও ধরতে পারিনি। উনি নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছেন, আর সেটাই তো স্বাভাবিক। আমার উপর অভিমানও হয়েছে নিশ্চয়ই। আজ প্রেজেন্টেশন কেমন হলো ঋদ্ধিমান বাবু? কিয়ারা, সায়না ওরা ভালো করে বুঝিয়ে বলতে পেরেছে তো আমাদের কনসেপ্টটা? মিস্টার বানসালের নিশ্চয়ই আমাদের কনসেপ্ট, ডিজাইনস খুব ভালো লেগেছে। ঋদ্ধিমান বাবু, আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন। এত ইম্পর্ট্যান্ট একটা দিনে আমি আপনার পাশে থাকতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমি ভেবেছিলাম আপনাকে কথাটা বলবো, মানে পরে বলবো ভেবেছিলাম, তাই কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছি। কিন্তু কি বলবেন ভেবেছিলেন যে আপনি আপনার এই পুরনো বন্ধুত্ব যেটা ভুলতে পারেননি সেটার কথা বলবেন, তাই তো? মানে কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন আপনি বুঝতে পারছেন না? আমি সবই বুঝতে পারছি, সবই জানেন আপনি। আমি বোকা যে বুঝতে ভুল করেছি। আমি বোকা যে আমি ভেবেছি, আমি এক্সপেক্ট করেছিলাম যে ওই ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনে আপনি আপনারা আমার পাশে থাকবেন। আপনি আমার কথাটা একটু শুনুন। আমি তো থাকতে চেয়েছিলাম কিন্তু থাকতে পারিনি, তার তো একটা কারণ ছিল। হ্যাঁ, কারণ তো ছিলই, কারণ তো আছে। আর কারণটা কি জানেন তো? কারণটা হলো যে আপনি সিংহরায় জুয়েলার্স, ঋদ্ধিমান সিংহরায় এগেইনস্টে, আপনি ডিজ ডায়মন্ডসের এমডি।
ঈশা আমার করি না, এটাই কারণ। আর এটাই হয়তো সবাই বলছিল, সবাই এটাই মনে করে। আর আপনি? আপনার এই অবস্থায় আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। না মানি, আর একদম এরকম কথা বলবেন না। আজকে যা কিছু ঘটেছে সেখানে আপনার কোনো দোষ নেই, বরং একটা দোষ তো আমি করে ফেলেছি। আমি আপনাকে না জানিয়ে ওখানে হুট করে চলে গেছি। তারপর এই সমস্ত ঘটনা ঘটলো, আপনি আমাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে কাজে ওখানে গেছিলেন সেটাই আর করা হলো না আপনার। সরি বনি, সবটা যেভাবে ঘেটে যাবে সত্যি বুঝতে পারিনি। আপনি সব কেন বলছেন কুণাল বাবু? আপনার সত্যি মনে হয় আমি এখন আমার ওই মিশন নিয়ে বেশি কনসার্ন? আপনার থেকে ইম্পর্ট্যান্ট আমার কাছে কোনোদিনও কিচ্ছু ছিল না, আর না কোনোদিনও থাকবে। ওই একই কথা কি আপনিও বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন আমি আপনার সিংহরায় জুয়েলার্সের রাইভাল? বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাকশন আজকে আমাকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছে। মিস্টার বানসাল, রাহুল, জুলি, ওদেরকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছে যে আপনি ইচ্ছে করে আমার এই প্রেজেন্টেশনটা স্পয়েল করেছেন। আমি রাহুল, জুলি, মিস্টার বানসাল কারোর কথা শুনতে চাইনি ঋদ্ধিমান বাবু। আমি আপনার কথা জানতে চেয়েছি, আপনি কি বিশ্বাস করেন সেটা জানতে চেয়েছি। পাশে থাকার কথা আমি আপনাকে বলেছিলাম, দিনরাত এক করে ওই ডিজাইনগুলো আমি আপনার জন্য বানিয়েছি। ডিজাইনগুলো গেল কোথায়? রাতারাতি তো হাওয়া হয়ে যেতে পারে না। মানে হাওয়া হয়ে গেছে মানে? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, একটু একটু বুঝিয়ে বলুন। ওরা কেন আপনাকে অ্যাকিউজ করবে না? কারণ এই প্রেজেন্টেশনের সময় ওই ফোল্ডারে কিছু ছিল না, আপনার কোনো ডিজাইন ছিল না। তার জায়গায় ছিল কয়েকটা। আপনাদের ডিজাইনসের কালেকশন কোথায়? আমি তো আগে বলেছিলাম এই অল্প সময়ের মধ্যে আপনারা এই এক্সিবিশনটা করতে পারবেন না। আমি শুনেছি এবার নাকি ডিজ ডায়মন্ডস খুব ভালো কালেকশন নিয়ে আসছে। এবার আপনি বলুন, কেউ আপনাকে কেন অ্যাকিউজ করবে না? যেখানে আপনি ডিজ ডায়মন্ডসের মালকিন, ডিজ ডায়মন্ডসের এমডি, সেখানে আপনাকে ছাড়া আপনার অনুপস্থিতিতে ডিজ ডায়মন্ডস চালাবে কে? তার মানে আমার ভাবনাই ঠিক, এই ডিজ ডায়মন্ডসের পেছনে মইনাকি আছে। ও সব দিক দিয়ে আমাদের পরিবারের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। সব কিছু আগে থেকে প্ল্যান করে নষ্ট করার চেষ্টা করছে। নাহলে আমি তো ওই প্রেজেন্টেশনের ডিজাইনসগুলো বানিয়েই এসেছিলাম, তাহলে সেগুলো ডিলিট করলো কে? নিশ্চয়ই মইনা কাউকে দিয়ে এই কাজটা করিয়েছে। আর তাছাড়া প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি নিজের চোখে আপনাকে মইনাকের সাথে গাড়ি করে যেতে দেখেছি। আপনি আপনার বন্ধুর সাথে ছিলেন, মইনাক আপনার পুরনো বন্ধু, ওকে আপনি হেল্প করতেই পারেন। দ্যাট ইজ নর্মাল অ্যান্ড আই ডোন্ট মাইন্ড। মইনাক আমার পরিবার, আমার ভাই, আর ওর উপর দিয়ে যা ট্রমা গেছে, ওর বাবা মারা গেছে, মায়ের সাথে এরকম সম্পর্ক। আমি পারলে হয়তো ওর পাশে থাকতাম, ওকে সহজ করার চেষ্টা করতাম। And what you did was perfectly fine. I have no problems with that. কিন্তু আমার প্রবলেমটা হলো এখানে যে আপনি এই পুরো বিষয়টা আমার কাছে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়, রাতে যখন আপনাকে ঘরে না দেখতে পেয়ে আমি নিচে গেলাম, আপনাকে আমি উপর থেকে দেখেছি মইনাকের সাথে দাঁড়িয়ে কথা বলতে। এবং তারপর আপনার কাছে গিয়ে যখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনি
এত রাতে এখানে? আপনি কিন্তু পুরো বিষয়টাকে অ্যাভয়েড করতে গেলেন। আসলে আমার একদম ঘুম আসছিল না ঋদ্ধিমানবাবু, তাই একটু নিচে এসেছিলাম আর কি। আপনি বলেননি যে আপনি তার কিছুক্ষণ আগে মৈনাকের সাথে কথা বলছিলেন? পুরো বিষয়টাকে অ্যাভয়েড করলেন। যে ভাইকে আপনি এত ভালোবাসছেন, যাকে এত বিশ্বাস করেছেন, যার কথা এত ভাবছেন, সে কি আদৌ আপনার ভালোবাসা বিশ্বাসের যোগ্য? সে যে এতদিন ধরে কি কি করেছে সেগুলো আপনাকে আমি কি করে বলবো ঋদ্ধিমানবাবু? আর বললেও কি আপনি বিশ্বাস করতে পারবেন? কি এমন হয়েছিল যে পুরো ব্যাপারটা আমার থেকে লুকিয়ে গেলেন? কেন বলুন, উত্তর দিন। আমি তোকে বলছি সত্যিটা। তুই যে খড়িকে এতগুলো কথা বলছিস, তুই জানিস খড়ি সারাদিন কোথায় ছিল, কি করছিল? আর তুই কেন এইভাবে ওর দিকে আঙুল তুলছিস? আমি বলছি তোকে, ও না তাই তুমি ওনাকে কিচ্ছু বলবে না। এটা আমার আর ওনার ব্যক্তিগত ব্যাপার। ওনাকে যা বলার আমি বলবো, আর যখন ঠিক মনে করব তখনই বলবো। কিন্তু খড়ি ও তো সত্যিটা। না তানি, প্লিজ, আপনি যা ভাবছেন সেটাই ঠিক, একবারে সত্যি। খড়ি তুমি এবার এসো তানি, ওনার সাথে আমার আলাদা করে কিছু কথা আছে। তানি কি বলছিল? আপনি ওকে আটকালেন কেন? কি হয়েছে? আমি কিচ্ছু বলবো না আপনাকে, কোনো কথা আমি আপনাকে বলবো না। কে কি ভাবলো, কে কি মনে করলো, সেগুলো তো আমার থেকে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি তো শুধু সত্যিটা জানতে চাই। না, আপনাকে আমি বলবো না। সব সত্যি কথা জানার অধিকার আপনি হারিয়েছেন। বাইরের 5টা লোক, তাদের মতামত, তাদের ভাবনা আপনার আমার প্রতি বিশ্বাস, ভালোবাসা সবকিছুর থেকে অনেক বেশি দামি ঋদ্ধিমানবাবু। আপনাকে আমি আর কিচ্ছু বলবো না। যা বলবো, যা হবে সব পয়লা বৈশাখী হবে। সেদিন আপনি বুঝতে পারবেন কে ঠিক আর কে ভুল। কুনাল, কুনাল, এই কুনাল বাবা, এই নে বাবা, এই দুধ হলুদটা এক্ষুনি খেয়ে নে তো। হ্যাঁ, এটা গরম গরম খা, দেখবি সব ঠিক হয়ে যাবে। এনে ধর। ও কুনাল, কুনাল এটা কি করে হলো কুনাল? হ্যাঁ, তুই এতখানি চোট কি করে পেলি বলতো? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। আর গুলি তো লাগেনি, সিরিয়াস কিছু নেই। যদি তোর কিছু হয়ে যেত কুনাল, তোর কিছু হলে আমি কি নিয়ে থাকতাম বলবো? আমি কিছু হতে দিতাম না শাশুমা। কুনাল বাবুকে আমি চুপ, একদম চুপ। বনি, আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই যে তুমি এত ট্রেনিং করে পুলিশ হয়েছো, কি লাভ হলো বলো? হ্যাঁ, আমার ছেলেটাকে বাঁচাতে পারলে এই অঘটনের থেকে? আমার ছেলেটা তোমার জন্য এত বড় বিপদের মুখে পড়লো। মৃত্যু মুখ থেকে ফিরে এসছে আমার ছেলে। মা শোনো মা, ওনাকে কিছু বলো না। আমি সত্যি জানতো না যে আমি ওখানে যাবো। ভুলটা তো আমি করেছি। এই শোন, কে ভুল কে ঠিক আমি সব কিচ্ছু জানতে চাই না কুনাল। আমি শুধু এটুকু জানি যে আমি থাকলে আমার ছেলের এত বড় বিপদ হতো না। আর আমি না আমার ছেলেকে আর বিপদের মুখে পড়তেও দেবো না। তার জন্য যা যা করার আমি তাই করব। তুই এখানে বস কুনাল, আমি আমার বালিশ বিছানা নিয়ে আসছি। আমি আজ থেকে তোর সাথে এখানেই থাকবো। মা আমার কথাটা শোনো মা। শাশুমা যা বলছে মেনে নিন কুনাল বাবু। ওনার রাগ হওয়াটাই খুব স্বাভাবিক। হয়তো আপনার কাছে থাকলে একটু ভালো লাগবে, কিন্তু বনি। আর কোনো কিন্তু না, আপনি রেস্ট নিন এবার। আর আপনি সারাদিন যে এত ধকল গেল, আপনি বিশ্রাম নেবেন না? আমি সেদিন শান্তিতে বিশ্রাম নেব যেদিনকে আসল অপরাধীকে ধরতে পারবো। যার জন্য আপনার এই অবস্থা হয়েছে তাকে আমি কিছুতে ছাড়বো না কুনাল বাবু।
মৈনাক। আপনার অপেক্ষাতেই ছিলাম। এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছিলাম, মানে আপনি যদি জেগে থাকেন তাহলে আপনার সাথে কিছু কথা বলবো। তাই হোয়াট আ কোইন্সিডেন্স, দুজনেই দুজনের সাথে কথা বলবো বলে অপেক্ষা করে আছি। যাই হোক, আপনি বলে নেন কি বলবেন। আমি ক্লিনিকের খবরটা পেলাম, মানে আমার যে কজন পেশেন্ট দেখার ছিল আমি তো দেখে বেরিয়ে গিয়েছিলাম, তারপর ওখান থেকে একজন আমাকে ফোন করে জানালো সবটা। সিরিয়াসলি লজ্জায় আমার জাস্ট মাথা কাটা যাচ্ছে। ক্লিনিকের মধ্যে এরকম একটা পাচার চক্র চলছে, সেটা এতদিন ধরে জাস্ট আমরা জানতামই না, টেরই পাইনি। সব থেকে খারাপ লাগছে আমি এরকম একটা ক্লিনিকের সাথে যুক্ত, এইটা ভেবে আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। হঠাৎ তো স্বাভাবিক। এনিওয়েজ, আপনারা তো আজকে রেড করেছিলেন ওখানে, কোনো রকম খোঁজখবর পেলেন? মানে এর পিছনে কারা আছে, মেন মাথা? চিন্তা করবেন না, খোঁজ চলছে, খুব শিগগিরই অপরাধী ধরা পড়বে। গুড। আমি তাও ভাবতেই পারছি না ডাক্তাররা এরকম একটা কাজ করতে পারে কখনো। ডাক্তার ভগবান তুল্য, সে রিয়েলি শেমলেস। এনিওয়েজ, আপনি যদি আপনারা যখন কোনো কাজের যদি কখনো দরকার হয়, কোনো রকম সাহায্য লাগে আমাকে বলবেন, আমি সবসময় আছি। নিশ্চয়ই। গুড নাইট। গুড নাইট। এক মিনিট। ইয়েস। আপনার ঘাড়ে ওটা কি হয়েছে? ঘাড়ে জাস্ট ওই র্যাশেস, যা গরম পড়েছে এখন চারপাশে না, মানে আমার এটা প্রত্যেক বছরই হয়, গরম পড়লেই একটু র্যাশ বেরোয়। তা বেশ, সাবধানে থাকবেন কেন, দেখবেন আর যেন এরকম র্যাশেস না আসে। আর চিন্তা করবেন না, ক্লিনিকের ব্যাপারটা আমাদের উপর ছিল। অপরাধী অপরাধ করে খুব বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, ওর ঘাটটা আমরা চেপে ধরবই। তুমি অপরাধী অব্দি পৌঁছানোর আগেই এই মৈনাক সিংহরায়দের পথে বসিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে, কেউ নাগাল পাবে না। খড়ির কথায় ট্রাস্ট করে মিস্টার বানসালকে 50% শেয়ার দিয়ে দিতে পারিস না। एक धागे में है उलझे के बुनते बुनते खुल गए, हम थे लिखे दीवार पे, बारिश हुई और धुल गए, टूट के हम दोनों में जो बचा वो कौन सा है, एक टुकड़ा धूप का अंदर अंदर नम सा है। আমি জানি এই সবটা আমার জন্যই হয়েছে কুণালবাবু, তাই আমি আজ আপনাকে কথা দিচ্ছি, কোনোদিনও বনি আপনার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। প্রাণ দিয়ে হলেও আমি সবসময় আপনাকে আগলে রাখবো।
আর মাত্র 2 দিন মৈনাক, তারপর সবার সামনে তোমার এই মুখোশটা খুলে যাবে। সবাইকে সব সত্যি কথা আমি বলে দেব, তোমাকে এক ফোঁটাও রেয়াত করব না। চলো 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 পাল্টাই।